আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ শোভন ইসলাম। এখন আমি রয়েছি রবীন্দ্র কাছারি বাড়ি, সিরাজগঞ্জ। এটি সিরাজগঞ্জ শহর থেকে 40.2 কিলোমিটার দূরে শাহজাদপুর উপজেলায় অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি ছিল। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স তারকনাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে এটি কিনে নেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম 1890 সালে এই কাছারি বাড়িতে অবস্থান করেন এবং তিনি এখানে তার বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন। আজকে আমরা সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে রবীন্দ্র কাছারি বাড়ি সম্পর্কে জানব। রবীন্দ্র কাছারি বাড়ি শাহজাদপুরের অন্যতম একটি ঐতিহ্য, যেটি এখন রবীন্দ্র স্মৃতি জাদুঘর নামে পরিচিত। কাছারি বাড়ি প্রাঙ্গণে মোট জমির পরিমাণ 4.68 একর, আর কর্মকর্তা কর্মচারী রয়েছেন 18 জন। স্মৃতি জাদুঘরের নিচতলার বারান্দায় এলেই দেখতে পাবেন বাংলা ও ইংরেজিতে লেখা রয়েছে কী করে এই কাছারি বাড়ি রবীন্দ্রনাথের হলো তার সংক্ষিপ্ত বিবরণ এবং এখানে বসে তিনি কী কী রচনা করেছেন। ভবনটির নিচতলায় রয়েছে ফটো গ্যালারি। এখানে রবীন্দ্রনাথের অনেক দুর্লভ ছবি রয়েছে এবং এটির পাশের কক্ষে রয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু গ্যালারি। এটি হচ্ছে ভবনটির পিছনের বারান্দা এবং এটির বাম দিকে রয়েছে দোতলায় ওঠার ঘোরানো একটি সিঁড়ি। সিঁড়িগুলোর সামনের অংশ কাঠের তৈরি, যেগুলো কিছু কিছু সংস্কার করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠে প্রথমে যে ঘরটি রয়েছে সেটিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত পালকি। এই পালকিতে করে রবীন্দ্রনাথ ঠাকুর কাছারি বাড়িতে আসতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি বজরা নৌকার প্রতিকৃতিও রয়েছে এখানে। এর পরবর্তী কক্ষে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত টেবিল বেসিন, দেবতার আসন, হাতলযুক্ত চেয়ার, 2টি ড্রেসিং টেবিল, শ্বেত পাথরের টেবিল, কাঠের বড় টেবিল ও চীনামাটির একটি ফিল্টার। এর পরবর্তী কক্ষে রয়েছে 2টি শোকেস। এগুলোর মধ্যে রবীন্দ্রনাথের ব্যবহৃত তৈজসপত্র রয়েছে এবং মাঝখানে রয়েছে 2টি খাট এবং কবির ব্যবহৃত একটি আলনা রয়েছে এখানে। সর্বশেষ কক্ষে রয়েছে 3টি শোকেস এবং কবির পড়ার টেবিল। শোকেসগুলোতে রয়েছে বিভিন্ন রকমের প্লেট, ঔষধ খাবার গ্লাস, দেওয়াল ঘড়ি, নৌকা বাঁধার শিকল, 2 জোড়া খড়ম, কেরোসিন বাতির চিমনি এবং পিতলের তৈরি বেশ কিছু সামগ্রী। এটি রবীন্দ্র কাছারি বাড়ির পেছনের গেট, যেটি একসময় এই বাড়িটির প্রধান গেট হিসেবে ব্যবহৃত হতো। এছাড়াও রবীন্দ্র কাছারি বাড়ির পেছনের বারান্দার ছাউনিতে সংস্কার করে টালির বদলে টিন ব্যবহার করা হয়েছে। ভবনটির ডান দিকে রয়েছে 500 আসন বিশিষ্ট কাস্টোডিয়ানের কার্যালয়। রবীন্দ্র কাছারি বাড়িতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর হতে বর্তমান কাস্টোডিয়ান হিসেবে নিয়োগপ্রাপ্ত রয়েছেন মোহাম্মদ আবু সাইদ ইনাম তানভীরুল। কাস্টোডিয়ানের কার্যালয়ের ঠিক পাশেই এখনও ইংরেজ নীলকরদের স্মৃতি বহন করে চলেছে তাদের দালানের ধ্বংসাবশেষ।
এখানে আসছেন এই রবীন্দ্র স্মৃতি জাদুঘর, আপনারা এখানে কী দেখলেন এখানে? রবীন্দ্রনাথ বিশ্বকবি, এখানে অনেক কিছু দেখার আছে এবং অনেক মূল্যবান জিনিসই আছে দেখলাম। যেমন রবীন্দ্রনাথের এখানে চেয়ার আছে, টেবিল আছে, আবার যে টেবিলে পড়াশোনা করতো সেই টেবিলটা আছে, আবার পায়ের খড়ম আছে, তারপরে কিছুজন দেখলাম ও ড্রেসিং টেবিল আছে, আয়না আছে। এখানে আসলে পুরনো ওই প্রত্নতত্ত্ব এখানে লেখাই আছে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ইয়াটাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটার আন্ডারে এটাকে নিয়েছে। কারণ হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের একজন অত্যন্ত প্রিয় একজন কবি এবং বিশ্বকবি, যিনি হচ্ছে ভারত এবং বাংলাদেশ মিলেই হচ্ছে আমাদের একজন, এবং আমাদের জাতীয় সঙ্গীতের হচ্ছে যিনি রচয়িতা, যে জাতীয় সঙ্গীতটা আমরা গেয়ে থাকি, তার স্মৃতি বিজড়িত এই রবীন্দ্র কাছারি বাড়িতে আসার খুব ইচ্ছা ছিল। আজকে এসেছি, আমি এই ফার্স্ট আসলাম, খুবই ভালো লাগলো। এবং তার যে ওই সময়ের ব্যবহৃত বিভিন্ন জিনিস সেগুলো সযত্নে রাখা আছে, সংরক্ষিত আছে, সেগুলো দেখে উনি যে ব্যবহার করেছেন, মানে আমরা আছি আধুনিক যুগে, বাট ওই সময়ের একটা কল্পনায় চলে গেছি আমি আসলে, যেটা সত্যি কথা, যে ওই সময়ে কি কি ছিল, হ্যাঁ, কেমন একটা কল্পনার মধ্যে ভেসে উঠছে যে এই জিনিসগুলো উনি ব্যবহার করেছেন, এইভাবে হয়তো করেছেন, এই জায়গায় হয়তো বসেছেন। ওনার সোফা সেট দেখলাম, তারপরে হচ্ছে পালকি দেখেছি, যেটা এখন আমাদের এখান থেকে হারিয়ে গেছে, প্রায় অনেক দুর্লভ একটা বস্তুতে পরিণত হয়েছে পালকিটা। তো সব মিলিয়ে খুবই ভালো লাগলো, পরিবেশটা অনেক সুন্দর। আর এখন হচ্ছে ঈদের সময় সবাই আসছে দর্শনার্থী, খুবই ভালো লাগছে। এই আর কি। আমাদের নতুন আবার প্রজন্মের কাছে এরকম স্মৃতি জাদুঘর এটা কীরকম গুরুত্বপূর্ণ মনে করেন? এখন নতুন প্রজন্মের অনেক কিছুই আমরা যা দেখে আসছি, বা এখন খেলাধুলা, তারপরে নতুন করে যেগুলা দেখা, এগুলা এখনকার ছেলেদের ভিতরে খুব নাই। তা আমার একটা থাকবে যে এখনকার ছেলেপেলে, ইয়াং জেনারেশন, এগুলো যেন এসে দেখে, অনেক কিছু শেখার আছে, জানার আছে, বা নতুন প্রজন্মে অনেক কিছু দেখারও আছে। সবার কিছু অনুরোধ করবে, এগুলো যেন এসে দেখেই না, কিছু শিখতে পারবে, জানতে পারবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ছিল রবীন্দ্র কাছারি বাড়ির সংক্ষিপ্ত বিবরণী। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।